পিএইচপি জিপ ফাইল ইনস্টল করা না থাকলে অনেক সময় থিম ইনস্টল নাও হতে পারে। এই জন্য আমাদেরকে পিএইচপি জিপ ফাইল ইনস্টল করতে হবে। জিপ ফাইল ইনস্টল করার আগে আমাদেরকে দেখতে হবে যে জিপ ফাইল ইনস্টল করা আছে কিনা। এই জন্য আমাদেরকে এলিমেন্টার যেতে হবে, তারপরে সিস্টেম ইনফো এখানে যেতে হবে। এইখান থেকে যেতে হবে জিপ ইনস্টলেট। এখানে দেখা যাচ্ছে জিপ ইনস্টলেট, এখানে আছে নো। যদি জিপ ফাইল ইনস্টল করা থাকতো পিএইচপি জিপ ফাইল, তাহলে দেখাতো ইয়েস। আমাদেরকে জিপ ফাইল ইনস্টল করতে হবে। এজন্য আমরা জ্যাম্প ওপেন করব প্রথম, তারপর জ্যাম্প স্টপ করে দেব, তারপর কনফিগে যাব। কনফিগ থেকে পিএইচপি ইনি, এখানে আমাদেরকে এক্সটেনশন ইকুয়াল জিপ এটা খুঁজে বের করতে হবে। এক্সটেনশন ইকুয়াল জিপ আমরা পেয়ে গেছি। এক্সটেনশন ইকুয়াল জিপ, এইখান থেকে ক্লোন কেটে দিতে হবে। ক্লোনটা কেটে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, তারপর এইটা ফাইলটা ক্লোজ করে দিলাম। এরপরে আবার জ্যাম্প স্টার্ট দিতে হবে। আমরা জ্যাম্প স্টার্ট দিয়েছি। এরপর আমাদের ড্যাশবোর্ডটাকে রিলোড দিতে হবে। রিলোড দেওয়ার পরে এখানে দেখাচ্ছে জিপ লোক ইনস্টলেড ইয়েস, তার মানে জিপ ফাইল ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদেরকে আমরা থিম ইনস্টল করে দেখব যে থিম ইনস্টল হয় কিনা। এই জন্য আমাদেরকে টেমপ্লেটে যেতে হবে, তারপরে টেমপ্লেট লাইব্রেরি, আমরা এখান থেকে এই থিমটাকে ইনস্টল করব। অ্যাপ্লাই, অ্যাপ্লাই অল, এনেবল। এখানে দেখাচ্ছে ইউর কিট ইজ নাও লাইভ অন ইউর সাইট, তার মানে আমাদের থিমটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এখন আমরা এটাকে কেটে দেব। কেটে দিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করে দেখব যে থিমটি ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের থিম ইনস্টল হয়েছে, এইটাই আমাদের থিম। এভাবে আমরা পিএইচপি জিপ ফাইল ইনস্টল করতে পারি। ধন্যবাদ।